কম সময়ের ভিতরে বাড়ির কিছু উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা বানাইছি, আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন দিনে নতুন আরও একটা রেসিপি নিয়ে আসলাম, আপনারা রেসিপিটা দেখেন। প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিলাম, এখানে 1 বাটি পানি দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। পানিটা বলক হয়ে গেছে, এইবার আমি সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে আমি এই রেসিপিটা বানাবো, আপনারা দেখে নিন। অতি সহজে এই রেসিপিটা বানানো যায়। বাড়িতে যদি কোনো কিছু চা খাওয়ার বস্তু না থাকে, এই বস্তুটা বানিয়ে নিয়ে বিকালে চা খাইতে পারবেন ঝটফট করে। একদিকে চা বসিয়ে দিবেন আর একদিকে এই রেসিপিটা বানিয়ে নেবেন। দেখেন সুজিটা আমি ভালোভাবে লবণ দিয়ে ডো বানিয়ে নিচ্ছি। অল্প আমি আটাও দিয়ে দিলাম, এখানে আমি চিনি দিব না, যেহেতু এটা চায়ের সাথে খাবো, এটা চিনির কোনো দরকার নাই। চিনি ছাড়াই এই রেসিপিটা আমি বানাবো। দেখেন রুটির আকার বানিয়ে আমি মুখরা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। কম সময়ের ভিতরে এই রেসিপিটা বানানো যায়, মাত্র 2 মিনিটে বানানো যায়। খেতে অনেক সুন্দর, অনেক টেস্ট লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাইবেন এইভাবে। লবণ দিয়ে বানাবেন, চিনি দিয়ে বানাবেন না, লবণ দিয়ে বানিয়ে চা দিয়ে খাইবেন, অনেক টেস্ট লাগে। বাড়িতে কোনো বিস্কুট না থাকলে, যদি কোনো মেহমান আসে, এইটা ঝটপটে বানিয়ে আপনারা চা দিতে পারেন। বানানো হয়ে গেছে, এইবার আমি ভেজে নিব। একটা একটা করে দিয়ে আমি উল্টাপাল্টা করে সুন্দরভাবে ভেজে নিব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়েন, সাথেই থাকেন। আমি ঘরোয়াভাবে আমি রেসিপি বানাই বাড়ির কিছু উপকরণ দিয়ে, যাতে কোনো একটা রেসিপি বানানো যায় সেইটাই আমি চেষ্টা করি। দেখেন সুন্দরভাবে ভেজে নিলাম আমি। আরও একবার দিয়ে দিচ্ছি। এইটা আমার ভাজা হয়ে গেল। বিকালে চায়ের সাথে খাবো। চাটাও আমি বানিয়ে নিচ্ছি, দেখেন। সুন্দরভাবে পরিবেশন করে নিলাম, দেখেন। সন্ধ্যার চা আমি এটা খাইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।